সন্ধে হলেই কিন্তু আমাদের একটা মাথায় টেনশন আসে, কি নাস্তা করা যায়। ঘরে যারা আছে তাদেরকে একটা নাস্তা তো দিতে হয়, সব সময় তো চা বিস্কিট খাওয়া যায় না, মাঝে মাঝে কিছুটা খাবার চেঞ্জ করে খেতে হয়। যাই হোক, যেহেতু আমার শাশুড়ি বাসায় আছে আর উনি যেহেতু একটু মিষ্টি জাতীয় খাবার পছন্দ করে, সব সময় উনি রাতের বেলা দুধ কলা দিয়ে ভাত খায়। যেহেতু ঘরে কলা ছিল, ভাবলাম ঝটপট কলা দিয়েই কিছু বানিয়ে ফেলি। যাই হোক, ফ্রিজে দুধ জাল করা ছিল, দুধ দিয়ে কলা দিয়ে আজকে এই আইটেমটা আমি ফার্স্ট বানিয়েছি। কেমন হবে একটু চিন্তিত ছিলাম, কারণ আমার শাশুড়ি আবার সব ধরনের খাবার উনি মুখে দেয় না, খাবারটা পছন্দনীয় হতে হবে। আর সে চিন্তাটা মাথায় রেখেই বানিয়ে নিলাম। একটু মিষ্টি বেশি দিয়েছি, কারণ উনি তো একটু মিষ্টি পছন্দ করে। এটা আটা দিয়েও তৈরি করা যায় এই পিঠাটা, আর ময়দা দিয়েও তৈরি করা যায়। তো বাসায় যেহেতু ময়দা ছিল, আমি ময়দা দিয়ে তৈরি করেছি। অল্প বানিয়েছি, কারণ যেহেতু ফার্স্ট টাইম বানিয়েছি, যদি খাবারটা ভালো না হয় একটু ভয়ে ভয়ে ছিলাম। আর আমি তো 2টা কলা দিয়ে রেসিপিটা তৈরি করছি, তো খাবার অল্প পরিমাণই হবে। তো চুলার আঁচ একটু কমিয়ে আমি ময়দাটাকে একটু নাড়াচাড়া দিয়ে একসাথে মিক্স করে নিলাম, কারণ চুলার আঁচ বাড়ালে নিচ তলানিতে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু যখন ঠান্ডা হয়ে এসেছে তখন দেখেন ডোটা এরকম হবে। তো হাতে আমি একটু তেল লাগিয়ে নিয়ে গোল গোল করে নিয়েছি, আর কাঁটা চামচের সাহায্যে একটু ডিজাইন করে নিলাম, কারণ শুধু গোল গোল করে এটা তেলে ভাজলে কেমন দেখা যায়, আর একটু ডিজাইন করে নিলে তো একটা সুন্দর। আসলে যে কোনো খাবার আপনি মনের রং মিশিয়ে যদি এটাকে একটা ডিজাইন তৈরি করেন, এটা একদমই নিজের কাছে। অনেকে ইউটিউব দেখে একদম অবিকল ইউটিউবে যেভাবে রান্না করে ঠিক সেম ওভাবেই বানাইতে চায়, এটা একদম আসলেই ঠিক না। ইউটিউব দেখেও নিজের মন থেকেও কিছুটা সাজসজ্জা, কিছুটা ডিজাইন নিজের করে নেওয়াটাই বুদ্ধিমতির কাজ। যাই হোক, সবগুলো কাঁটা চামচের সাহায্যে এভাবে একটু ডিজাইন করে নিলাম। কড়াইতে এদিকে আমি তেল গরম বসিয়ে দিয়েছি, আর তেলটা গরম হওয়ার পরেই আমি একটা একটা করে এভাবে পিঠাগুলো দিয়ে দিলাম। আর চুলাটা একদম লো হিটে ছিল, কারণ চুলার আঁচ বাড়িয়ে দিলে কিন্তু পিঠাগুলো পুড়ে যাবে, যার জন্য একটু কম আঁচে এটা ভাজতে হবে। বাদামি কালার যখন হয়ে এসেছে, একটা একটা করে উল্টিয়ে দিয়েছি। আমি যেহেতু ফার্স্ট টাইম বানিয়েছি, আমার পিঠাটা অতটাও মনে হচ্ছে না খারাপ হয়েছে। যখন আমি ভাজতেছি তখন মনে হয়েছে যে ইয়েস, আমি সাকসেস। দেখেন পিঠাগুলো কেমন হয়েছে, মচমচে হয়েছে কিন্তু। যাই হোক, শাশুড়িকে খেতে দিলাম, উনি অবশ্যই খেয়ে খুশি হয়েছে এবং বলেছে খুবই ভালো হয়েছে। আর বাসায় আরেকজন গেস্ট ছিল, তার বাচ্চাকে, তাকেও খেতে দিয়েছি, আমার ভাগ্নি হয়।